খেতে ভালো লাগে না, খেতে ইচ্ছা হয় না আমার। লিভারটা নষ্ট হয়ে যাবে তখন দই দিয়ে দেবে। ভোগে নষ্ট কি হবে লিভার দিয়ে? সো হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা রাখি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর সকাল সকাল শুরু হয়ে গেল তেল ঢালা। রান্না করতে গেলে তেল লাগবে, তেল বাড়ন্ত, তাই সর্ষের তেলটা ঢেলে নিচ্ছি। আর সকাল থেকেই শুরু হয়েছে। সকালবেলা এক চোট কিন্তু আমার রান্না হয়ে গেছিল, যেহেতু ওই দুটো ছেলে খায়, দাদা ভাই খায়, সবাই মিলে খায়, তাই কিন্তু সকালবেলা একবার হয়ে যায় আর একবার তোমরা তো জানোই বেলায় হয়। আর সবসময় রান্নার ব্লগটা আমি তোমাদেরকে দেই না, হয়ে ওঠে না, জানো তো। আমি তো বারবার বলি আমি অল্টারনেট করে রান্না করি, কখনো কাঠের উনুনে, কখনো গ্যাসে। আর এত বেশি তাড়াহুড়ো থাকে না, তোমরা দেখবে নিজেদের মধ্যে খাওয়া দাওয়া করলে অতটা চাপ থাকে না। হট করে বাইরে থেকে কেউ এলে না একটা আলাদা প্রেশার। আর যেহেতু ওরা প্রচন্ড টাইমলি খায়, কারণ ওদের কাজটাই এরকম, টাইমলি খেতে হবে, টাইমলি যেতে হবে। আর আমার ছেলে তো সকালে কোনোদিনই ভাত খাবে না, ইভেন কিচ্ছু খেতে চায় না, জোর জবরদস্তি করে এই যে একটু ম্যাগি করে দিচ্ছি, বিকজ ও একটু কাজে যাবে, ঠিক আছে, ওর একটু দরকারে আর কি, কাজে বলতে ও একটু দরকারে বেরোবে, সেই কারণে ওর জন্য ম্যাগিটা করে দিচ্ছি। অনেক জোর জবরদস্তি করে ম্যাগিটা করা হয়েছে, তারপরে হয়ে যাবে রান্নার আয়োজন। দাদাভাই বাজার থেকে মাছ নিয়ে এসছে, আর এই মাছগুলোকে কিন্তু আমি বসে বসে কাটলাম। অনেকটাই মাছ এনেছে, মাছগুলো যেহেতু বড় বড় আমার অতটা সমস্যা হয়নি। ছোট মাছ আনলে না আমার একটু বিরক্ত লাগে। কোথায় বিরক্ত লাগে জানো তো, ওই যে হাতে কাটা ফুটে যায় আর প্রচন্ড বেশি ব্যথা হয়। আর মাছটাও ভাজা হয়ে গেছে। আর আজকে সবজি যেহেতু ছিল না, আলু দিয়েই করবো। আর তোমার দাদাকে বলেই দিয়েছি আগে আলু কিন্তু দেবো না, ঝোল আর মাছ দিয়ে তোমাকে খেতে হবে, তার সঙ্গে ভেজে দেবো শাক ভাজা। আর এই শাক, লাল শাক চিংড়ি মাছ দিয়ে ভেজেছিলাম, এত তাড়াহুড়োর মধ্যে কোনো ভিডিও করতে পারিনি। তারপরে ভাবলাম যে একটু সাজুগুজু করে নিই, তো এই সাজুগুজুর আয়োজন, মুখে এটা মেখে নিলাম চারকোলে। তারপরে হচ্ছে শুরু হয়ে গেল যে একটু মাথায়ও কিছু মাখবে। বা তোমার দাদা ভাত খাচ্ছে আর আমাকে বলছে তোমাকে সকালে বললাম সকালে খেলে না, এখন খেলে না, তুমি খাবেটা কখন? আমি বললাম আমার একেবারে খিদে হয় না। হ্যাঁ গো, সত্যি বলছি, একদম খিদে হয় না। সকাল থেকে পেটটা পুরো ভরা ভরা থাকে। এত চা ভালো খেতাম, চাটাও ভালো লাগে না। আর চুলটা না কেমন যেন ড্রাই হয়ে যাচ্ছিল, ওই জন্যে তোমাদেরকে বলেই দিই সবকিছু। একটু পেঁয়াজের রস আর শ্যাম্পু দিয়ে, মানে অনেকদিন পর এটা, আগে রেগুলারিটি মেনটেন করতাম, এখন আর হয় না আমার। হয় না মানে হয়, আমার নিজের কোনো ইচ্ছাই নেই নিজে সাজগোজ করার। তো যাক গিয়ে তারপরে এটা একটু মেখে নিচ্ছি। আমি ভাবলাম চুলটা প্রচন্ড রাফ হয়ে যাচ্ছে। আর আমাকে তো তোমরা দেখবে, আমি কিন্তু এনি টাইম যখন তখন আমি চুল খোলা, আমি চুল বাঁধতে পারি না, চুল বাঁধলে আমার মাথা ব্যথা করে। আমার ছোটবেলাকারই হ্যাবিট ছিল চুল ছাড়া, সেটা মনে হচ্ছে আমি একদম শেষ বয়স পর্যন্তই একদম বহাল তবিয়েতে এই রীতিটা চলে যাবে। যাক গিয়ে মাথায় এটা মাখা হয়ে গেল। এই যে মাখলাম, এখন স্নান কখন করব আমি বলতে পারছি না, কেন কি অনেক কাজ থেকে, কাজগুলো না কেমন যেন ছিটালো হয় ঠিক নিয়ম অনুযায়ী। আর সত্যি কথা বলতে আমি খুব বেশি নিয়ম কানুন মেনে কাজ করতে পারি না। আমি কেমন বলো তো, একটু মুডি মেয়ে। হয়তো এটা করছি, করতে করতে মনে হলো আরেকটা করি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, একার ফ্যামিলিতে থাকলে, একার সংসারে এটাই হয়। আর তোমাদের দাদা ভাই আমাকে এত কিছু দেখেও না, ওর 3 বেলা খাবার পেলেই হয়ে গেল, আমি কি করলাম না করলাম চাপ নেই। যার জন্য আমি একটু, কিন্তু সত্যি বলছি, একটু উচ্ছৃঙ্খল আমি আছি, মানে নিয়ম মাফিক কাজ করি না। এখনের কাজ তখন, তখনের কাজ তখন। রান্নাটা নিয়ম মাফিক করতে হয়, ওই রান্নাটুকু যদি না করে দিই তাহলেই কিন্তু মাথাটা গরম হয়ে যায়। তো যাক গিয়ে তারপরে আমি এই মাখামাখি করে নিচ্ছি। এদিকে তোমার দাদার সঙ্গে কিন্তু আমার মুখে মুখে তর্ক হচ্ছে। তোমার দাদা কি বেচাটা এই মাখা নিয়ে ইয়ার্কি মারছিল, আর আমি কিন্তু চিৎকার করে করে বলছিলাম আমার মুখটা দেখেছো, আমি না এখন অল্পতে রেগে যাই, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না, একটু একা থাকতে ইচ্ছা করে, একটু মনের মতো মানুষ হলে তার সঙ্গেই কথা বলতে ইচ্ছা করে, আদারওয়াইজ না। তারপরে বিকেলবেলা আমি এই যে ঘুমাই না, কোনো দিন ঘুমাই না, দুপুরবেলা আমি ঘুমাই না, এটা ওটা করতে লাগি। ঘরের কাজ কিন্তু না, ওই মোবাইলে যা হচ্ছে, মোবাইলে গল্প এটা সেটা। তারপরে বিকেলবেলা ভাবলাম যে এন্ড তো করতে হবে ভিডিওটা। আমি ইনস্টাগ্রামে একটা ভিডিও বানাবো, ভেবেছিলাম যে পেজেও একটা ভিডিও দেবো। ওই যে বললাম আমি প্রচন্ড মুডি মেয়ে, বাড়িটা ঘরটা পুরো ফাঁকা, তারপরেও আমি কিন্তু কিছু করলাম না। ওই একটু লিপস্টিক ফিপস্টিক দিয়ে নিলাম, দিয়ে ঠিনি একটা আইডিতে ভিডিও। আইডির ভিডিওটা কিভাবে হলো, ইনস্টাগ্রামে হলো, সেটাই চলে এলো আইডিতে, আর পেজে কিছুই হলো না। আর চোখে কাজল পড়েছি, চোখ জ্বালা করছে। অরিফ্লিমের কাজলটা কোথায় ফেলেছি, পেন্সিলটা খুঁজে পাচ্ছি না। আর হচ্ছে কি এমনি লিকুইড
ওই সিঙ্গার কাজলটা দিয়েছি। এই দেখো একটা ভিডিও বানাচ্ছিলাম, এই ভিডিওটা ইনস্টাগ্রামে ছিলাম আর এই ভিডিওটা আইডিতে ছিলাম। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্টস করে যেও। ওকে, সো টাটা। আমি কিন্তু একদম কমেন্টস করতে পারছি না, কমেন্টসে ব্লক খেয়েছি, তোমরা কিছু মনে করো না। আমি জানি না, দুদিন ধরে পর পর সকালবেলা কমেন্টসে ব্লক খাচ্ছি, একদমই আমার খুব বেশি বিরক্ত লাগছে। আর তোমরা আইডিতে কিন্তু এই ভিডিওটা দেখতে পাবে, ঠিক আছে? সো টাটা, আবার দেখ।